नमस्कार बंधुरा मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो मात्र 10 मिनिटे दुर्दान्त स्वादेर पनिरेर एकटी निरामिष रेसिपि। कम समये खूब कम उपकरण दिए पनिरेर এই रेसिपिटी तैरी हये जाय। लुचि रुटी परोटा बा पोलाव सबार साथेई खेते किन्तु असाधारण लागे। तो चलुन बंधुरा आर देरी ना करे रेसिपिटी शुरू करी। रेसिपिटी बानानोर जोन्नो एखाने आमी 300 ग्राम पनिर नियेछि। पनिरटा छुरिर साहाज्ये टुकरो टुकरो करे केटे निচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো টুকরো করে কেটে নেবেন। আমি দেখুন এইভাবে চৌকো করে পনিরগুলো কেটে নিচ্ছি। এই রেসিপিটি খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে পনির বানিয়ে দেখুন। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। সমস্ত পনির টুকরো করে কেটে নিয়েছি। এবারে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনিরগুলো ভেজে নেব। পনিরের টুকরোগুলো খুব বেশি ভাজবো না। পনিরগুলো হালকা ব্রাউন হলেই অপর পিঠে দেখুন উল্টে দিচ্ছি। এইভাবেই পনিরগুলো হালকাভাবে ভেজে নেব। প্রথম ব্যাচের পনিরগুলো ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে পনিরগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। পনিরগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচের পনিরগুলোও দিয়ে দিচ্ছি। একই সঙ্গে সমস্ত পনির দিয়ে দিলে পনিরগুলো তেলের মধ্যেই দেখবেন ভেঙে যাচ্ছে। সেই জন্য অল্প অল্প করে দিলে পনিরগুলো আর ভেঙে যাবে না। দেখুন দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেওয়ার পর লবণ মিশ্রিত গরম জলে দেখুন পনিরগুলো ডুবিয়ে রেখে দিয়েছি। এতে কিন্তু পনিরগুলো খুবই সফট থাকবে। আর আপনাদের দেখিয়েও দিলাম কতটা সফট আছে পনিরগুলো। এদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দেখুন 5-6টা কাজু বাদাম আর 3 চামচ পোস্ত দিয়ে দিলাম। প্রথমে পোস্ত আর কাজু বাদামটা ঘুরিয়ে নিয়েছি। এরপর তাতে 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আপনারা এখানে আদা টুকরো করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ফোড়নের জন্য নিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, জয়িত্রী আর একটা শুকনো লঙ্কা। দেখুন কড়াইতে যে তেলে পনিরটা ভেজেছিলাম সেই তেলে গরম মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে গরম মশলাগুলো ভালোভাবে তেলেতে ভেজে নিতে হবে। সুগন্ধ বের হতে শুরু হলে দেখুন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এদিকে একটি বাটিতে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম জাফরান বা কেশর। আমি পরে ইউজ করব, এখন ভেজানো থাক। আর এদিকে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে হঠাৎ মনে পড়ে গেল আমি তো চিনি দিতেই ভুলে গেছি। তো দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ রান্নার ক্ষেত্রে সামান্য মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর একে একে ভেজে রাখা পনিরগুলো, যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি। লবণ মিশ্রিত জলে ভিজিয়ে রাখলে পনিরের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় আর পনিরগুলো কিন্তু খুব সফট থাকে। এগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে পনিরগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণটা আমার সামান্য কম মনে হচ্ছিল, সেজন্য আরও সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কেশর মিশ্রিত দুধ। মিশ্রিত দুধটা দেওয়ার ফলে রান্নার স্বাদটাই কিন্তু পুরোপুরি বদলে যাবে। আমি দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা 1 চামচ, সেটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি দেখুন কাসুরি মেথি, হাতেতে ভালোভাবে ক্রাশ করে দিয়ে দিয়েছি। এতে কিন্তু পনিরের গন্ধটা খুবই ভালো আসে।
আমাদের বাড়িতেও যদি কাসুরি মেথি থাকে অবশ্যই পনিরের এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন। পর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম যাতে পনিরের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দুধ পনির একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে পনির বানিয়ে দেখুন, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে। কাছে ধনেপাতা ছিল আর সেই ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করে নিয়েছি। ধনেপাতার ফ্লেভারও কিন্তু খুব ভালো লাগে পনিরের এই রেসিপিতে। আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো দুধ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। কোনো বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, এতটা পাশে থাকার জন্য, এতটা ভালোবাসার জন্য। থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।